মন মন যখন সুসজ্জিত হয় তখন এতে আল্লাহ তাআলার ভালোবাসায় ভরে যায়। তখন মানুষের বাইরের অবস্থাতেও এক ধরনের পরিবর্তন আসে। এটা হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মনের অবস্থা। তাদের মন আল্লাহ তাআলার ভালোবাসায় পরিপূর্ণ থাকে। আল্লাহ তাআলার স্মরণ ছাড়া অন্য কারো ভাবনাই তাদের মনে থাকে না। এ কারণেই তাদের মন আল্লাহ তাআলার কাছে খুব দামি জিনিস। খেয়াল করুন, কোনো জমিন যদি চাষাবাদ না করে অযথা ফেলে রাখা হয় তখন সে জমিন শক্ত হয়ে যায়, চাষাবাদের অযোগ্য হয়ে পড়ে। ঠিক তেমনি যদি মনের ওপর মেহনত না করে অযথা রেখে দেওয়া হয় তাহলে কিছুদিন পর মনও জমিনের মতো শক্ত হয়ে যায়, সত্য ও অসত্য নির্বাচনের যোগ্যতা হারিয়ে ফেলে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক্ক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাল ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণে আর যে সত্য নামানো হয়েছে তাতে মুমিনদের মন নরম হওয়ার সময় কি আসেনি? আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল ওদের মতো যেন তারা না হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলে ওদের মন কঠিন হয়ে পড়েছিল। ওদের বেশিরভাগই সত্যত্যাগী। সূরা হাদিদ আয়াত নাম্বার 16। আহলে কিতাবরা দীর্ঘ সময় গুনাহে কাটিয়েছে, তাই তাদের মন শক্ত করে দেয়া হয়েছে। এভাবে যখন কোনো মানুষ আল্লাহ তাআলার স্মরণ থেকে দীর্ঘ সময় দূরে থাকে, গুনাহের মধ্যে সময় কাটায়, তখন আল্লাহ তাআলা তার মনের জমিনকে শক্ত করে দেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা কসাত কুলুবুহুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাহ আও আশাদ্দু কসওয়াহ ফাইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। অর্থাৎ এরপর ওদের মন আরও শক্ত হয়ে গিয়েছিল, ঠিক যেন পাথর, বরং এর চেয়েও শক্ত। তবে পাথর ফেটে তো কখনো কখনো ঝর্ণা বয়ে যায়, আবার অনেক পাথর ফাটলে ভেতর থেকে পানি বের হয়। অনেক পাথর আবার আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। সূরা বাকারা আয়াত নাম্বার ৭৪। হে মানুষ, তোমার মন শক্ত হলে তো আল্লাহর বড়ত্বের ভয়ও কাঁপে না, অথচ এ পাথর কেঁপে সারা হয়।